শহর জুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে একাধিক বহুতল ও বাণিজ্যিক ভবনকে চিহ্নিত করে বুলডোজার তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পুরসভার দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম না মেনে অতিরিক্ত তলা নির্মাণ, অনুমোদন ছাড়া সম্প্রসারণ এবং বিল্ডিং নর্মস লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছিল। সেই সব অভিযোগ খতিয়ে দেখে বেশ কিছু নির্মাণকে বেআইনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ভবনগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কেএমসির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আইন মেনে নির্মাণ না হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নাগরিক নিরাপত্তা, শহরের পরিকাঠামো রক্ষার স্বার্থে এই অভিযান। ইতিমধ্যে সংশ্লিষ্ট ভবনগুলির মালিকদের নোটিশ পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে উদ্বেগও বাড়ছে। বহু বাসিন্দার আশঙ্কা, হঠাৎ করে উচ্ছেদ বা ভাঙার সিদ্ধান্তে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই ক্রেতারা নির্মাণের বৈধতা সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকেন না। রিয়েল এস্টেট মহলের একাংশের মতে পুরসভারই পদক্ষেপ প্রয়োজনীয় হলেও এর সঙ্গে স্বচ্ছতা ও পূর্ব সতর্কীকরণ অত্যন্ত জরুরি, নইলে সাধারণ ক্রেতারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে নাগরিক সমাজের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে বেআইনি নির্মাণ শহরের পরিকাঠামোর ওপর চাপ বাড়ায় এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি করে। অতীতে একাধিক ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে এই ধরনের কঠোর পদক্ষেপ সময়োচিত। বিশেষজ্ঞদের মতে এই অভিযান শুধু বেআইনি নির্মাণ রুখতেই নয়, ভবিষ্যতে নির্মাণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে শেষ পর্যন্ত প্রশাসন কতটা স্বচ্ছ মানবিকভাবে এই অভিযান পরিচালনা করতে পারে সেদিকেই নজর থাকবে শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।